তো প্রিয় বাংলাদেশবাসী, আমরা 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 সরি, আমরা পারছি না। তবে এর মানে এই না যে আমরা হাল ছেড়ে দেব। আপনারা, আমরা আমাদের শেষটা দিয়ে, আমরা আমাদের জায়গা থেকে আমাদের চূড়ান্ত ত্যাগ যদি করতে হয়, সেই ত্যাগের বিনিময় হইল আমাদের এই স্ট্রাকচারাল রিফরমেশনগুলোতে আমরা কোনোভাবেই কম্প্রোমাইজ করব না। বিএনপির আপনারা যারা আছেন, সরকারের আপনারা যারা আছেন, শুধু তো সরকারের বিএনপি নাই, সরকারের গণ অধিকার পরিষদ আছে, সরকারের রাষ্ট্র সংস্কার আছে, আন্দোলনের সাকিব ভাই আছেন। আপনারা যে চুপ করে থাকেন, এগুলো বাংলাদেশকে খুব দুঃখ দেয়, বাংলাদেশের মানুষকে খুব দুঃখ দেয়। যারা জুলাই রাস্তায় নেমে আসছিল, এই জুলাই যারা রাস্তায় নেমে আসছিল, তারা আমাদেরকে এমপি বানানোর জন্য রাস্তায় নেমে আসে নাই, তারা রাষ্ট্র সংস্কারের জন্য আসছিল। দুঃখজনক বিষয়, আপনারা কার প্ররোচনায়, কার কথায় বা কিভাবে আপনারা একটা ব্যাকওয়ার্ড মুভ নিয়েছেন, সেটা আমাদেরকে অনেক বেশি আমাদেরকে কষ্ট দেয়। প্রিয় বাংলাদেশবাসী, আমরা আবার আমাদেরকে এই বিষয়গুলোকে আপনারা আমলে নেবেন। আমাদের যে প্রয়োজন, রাষ্ট্রের কাঠামোগত যে পরিবর্তনগুলো, আমাদের রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনগুলোকে আমাদের অবশ্যই নিয়ে আসতে হবে। মানে নো ম্যাটার হোয়াট, কে বাধা দিচ্ছে, কিভাবে বাধা দিচ্ছে, আমাদেরকে রাষ্ট্র কাঠামোর পরিবর্তন না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই চালাই যেতে হবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়, দেখেন, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আন্দোলনের সময় দেখা যায় নিম্নবর্ণের মানুষগুলা, নিম্নবর্গের রাজনৈতিক কর্মীরা রাস্তায় এসে জীবন দেয়, ব্যবসায়ীরা তখন এসে টাকা পয়সা দেয়। আন্দোলনের পরে দেখা যায় রাজনীতিবিদরা আবার ব্যবসায়ীদের সাথে হাত মিলায়, রাজনীতিবিদরা তাদের পদ পদবি পায়, যেমন আমরা পেয়েছি। আমি নিজেকে সেখান থেকে আলাদা করছি না, কিন্তু দিন শেষে জনগণ কিছুই পায় না। আমরা জনগণের জন্য আসলে কি করতেছি? সবগুলা করতেছি দলের জন্য, সবগুলা করতেছি ব্যক্তির জন্য, সবগুলা করতেছি নিজের জন্য। এই পিপলটা কোথায়? পিপল তো আমাদের মধ্যে নাই, আমাদের মধ্যে তো পিপল নাই। আমরা জনগণের জন্য তো কিছু করতেছি না। যারা কোনো কিছু না পাওয়ার জন্য রাস্তায় নেমে আসছিল, যে এই ছেলেটা, আপনাদের মনে আছে জুলাইতে একটা ছেলে মাথার মধ্যে কড়াই বেঁধে, পিছনে এইচএসসির এডমিট কার্ডটা বেঁধে রাস্তায় নেমে আসছিল। এই পোলাপয়েন্টগুলো কেন আসছিল রাস্তায় বলেন তো? যে মেয়েটা একটা আপনার ক্রিকেট ব্যাট কাঁধ ভেঙে স্কুল ব্যাগে নিয়ে যাচ্ছিল, তার ভাইকে মেরে ফেলতেছে বলে, বা রাষ্ট্র কাঠামোর এই যে নষ্ট হয়ে গেছে বলে, ওই মেয়েগুলা কি পাইছে? তাদের কাছে আসলে আমরা কি জবাব দিব? যে মায়েরা রাস্তার মধ্যে নেমে আসছিল, তাদের কাছে আসলে আমরা কি জবাব দিব? আমি খুব দুঃখ পাই, এই যে সংসদে ইলিয়াস আলীর ওয়াইফ বসে আছে, যে সংসদে হুম্মাম কাদের বসে আছে, যে সংসদে আরমান বসে আছে, সেই সংসদে আপনার গুম অধ্যাদেশ বাতিল করে দেয়, সেই সংসদে মানবাধিকার কমিশন বাতিল করে দেয়। আমরা কিচ্ছু করতে পারলাম না। যেই সংসদে প্রত্যেকটা মানুষ সাফারার, সেই সংসদে আজকে এই সাফারারগুলাই অনেকটা অপ্রেশরের ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছে। আমি বিশ্বাস করতে চাই না এটা। তো দিন শেষে আসলে জনগণ কিছুই পায় নাই, জনগণ সবসময় টুল হিসাবে ব্যবহার করা হয়। তাদেরকে কাজে লাগাইয়া যারা ক্ষমতায় থাকে, তাদের ক্ষমতাকে ইলাস্ট্রেট করতে চায়। তো প্রিয় বাংলাদেশবাসী, আমরা 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 সরি, আমরা পারছি না। তবে এর মানে এই না যে আমরা হাল ছেড়ে দেব। আপনারা, আমরা আমাদের শেষটা দিয়ে, আমরা আমাদের জায়গা থেকে আমাদের চূড়ান্ত ত্যাগ যদি করতে হয়, সেই ত্যাগের বিনিময় হইল আমাদের এই স্ট্রাকচারাল রিফরমেশনগুলোতে আমরা কোনোভাবেই কম্প্রোমাইজ করব না।